আজকে একটা মন খারাপের দিন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এইখানে দেখো আমি কিন্তু দুধ ঘন করে জাল করে নিছি। আর এইখানে আছে ২ রকমের বিস্কিটের গুঁড়া। একটা হচ্ছে নরমাল একটা বিস্কিট, আরেকটা হচ্ছে ওরিও বিস্কিট। এখানে আছে কলা, এখানে আছে চিনি। তো আমি কি বানাতে যাচ্ছি তোমরা হয়তো কেউই গেস করতে পারো নাই। তো আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে আমি দুধ জাল করে নিছিলাম। আরেকটা পাত্রে হচ্ছে ঢেলে নিলাম এখানে বাদামের কুচি, তারপরে হচ্ছে আরো হচ্ছে বেসিক কিছু মসলা, মানে গরম মসলা, কি বেসিক কিছু মসলা না, যাই হোক হচ্ছে আমি এগুলো দিয়ে জাল করে নিছি। তো এই পাত্র থেকে আলাদা করতেছি। ও হ্যাঁ, আমি কিন্তু আজকে আইসক্রিম বানাতে গেছিলাম। তো ছোটবেলায় আমার আব্বু হচ্ছে আমাদের এইভাবে আইসক্রিম বানাই দিত। তো আমি সেই জিনিসটা ফলো করে আইসক্রিম বানাতে গেছি। এর আগেও আমি বানাইছি, সেগুলো হয়েছিল, বাট এইবার আমার আইসক্রিমটা হয় নাই। বিকজ এখানে তো কয়েকদিন যাবৎ কারেন্টের অনেক প্রবলেম করতেছিল। তো এই যে ফার্স্টে হচ্ছে আমি কলাটা দিয়ে নিলাম। কলাটা একটু শক্ত ছিল, মানে কলাটা এখনো মজে নাই, ২ দিন গেলে হয়তো বেশি নরম হয়ে যাইতো। তো কলাটা আমি প্রথমে অনেক কষ্ট করে যুদ্ধ করে ম্যাশ করতেছিলাম। তো এটা ম্যাশ করার পরে হচ্ছে আমি এটার সাথে দিয়ে দিব চিনি। তো চিনিটা আমার মিক্স করার পরে দিয়ে দিব বিস্কিটের গুঁড়া। আমি ২ রকমের আইসক্রিম বানাতে গেছিলাম। তো সেজন্য ২ রকমের বিস্কিট নিছি। তো এইখানে ফার্স্টে আমি এই বিস্কিটটা দিছি, দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এইটা হচ্ছে একেবারে পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তো এই যে দেখো আমি আইসক্রিমের হচ্ছে মোল্ডের মধ্যে আইসক্রিম গুলো দিয়ে দিতেছি, মানে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিতেছি। তো দেখো সুন্দর করে আমি বানিয়েছি। আর অপোজিট বাটিতে, মানে অন্য একটা বাটিতে যেই হচ্ছে দুধটুকু আমি রাখছিলাম, ওইটার মধ্যে চিনি দিয়ে কলা মিক্স করে দেন হচ্ছে ওরিও বিস্কিট গুলা দিলাম। তো এটাকেও সুন্দরভাবে মিক্স করে আমি হচ্ছে সেম ভাবেই মোল্ডের মধ্যে ঢালবো। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আমি ২-৩ দিন যাবত এইভাবে আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম, বাট আইসক্রিমটা হয় না। আমি অনেক শখ করে বানাইছিলাম আমার মেয়েকে দিব সেজন্য। আইসক্রিমটা না হওয়ার কারণ হচ্ছে লোডশেডিং এর অনেক প্রবলেম, কারেন্টের অনেক সমস্যা ছিল। মানে কয়েকদিন যাবৎ কারেন্ট ঠিকভাবে ১ ঘন্টাও থাকে না। তো যাই হোক, মনটা অনেক খারাপ ছিল। পরের দিন আমি, মানে পরের ২ দিন, মানে ২ দিন পরে আমি সবগুলা আইসক্রিম ফেলে দিছিলাম। কি করবো, এটা তো আর খাওয়া যাবে না, এটা জমতেছিল না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।